হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মালাইকারি রেসিপি। চিংড়ি মালাইকারি আমার খুবই পছন্দের একটা খাবার। মানে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি চিংড়ি মালাইকারি দিয়ে, আর কোনো কিছু লাগবে না। অনেক দিন পর চিংড়ি মাছের মালাইকারি বানালাম। আর বানানোর একটা কারণও আছে, কারণ আমি বাড়ি থেকে একটা নারকেল এনেছিলাম আর ভাবছিলাম ওটা দিয়ে কী করব। তো ভাবলাম যে অনেক দিন মালাইকারি খাওয়া হয়নি, তো চিংড়ি মাছের মালাইকারি বানানো যাক। তো দেখো, সবার প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর সবথেকে কঠিন কাজ যেটা, এটাকে ভালোভাবে পরিষ্কার করা। এটা আমি খুব একটা ভালো পারি না। তো দেখো, এখানে প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। মালাইকারি কিছুদিন আগে আমি কস্তুরি থেকে অর্ডার দিয়ে খেয়েছিলাম। কস্তুরি তো সবসময় চিংড়ি মালাইকারিটা দারুণ বানায়। আর ওই দিন আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটাও খুব সুন্দর ছিল। এর আগে 1 বছর আগে আমি ওখানে গিয়ে খেয়েছিলাম মালাইকারির থালি, ওটাও বেশ সুন্দর খেতে ছিল। মানে ওই ভিডিওটা আমার ইউটিউবে পোস্ট করা প্রথম ভিডিও ছিল। ওখানে গিয়ে খেয়েছিলাম মালাইকারি মিনি থালি। মাছগুলো মোটামুটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি মাছ নিয়েছিলাম 300 গ্রাম মাছ। পেঁয়াজ, আদা, রসুন আর এর সাথে ছিল একটা কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করেছিলাম। এই তিনটে খুব ভালোভাবে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর দেখো, এখানে নারকেলটা আমি আগে থেকে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। নারকেলটাতে একটু জল দিয়ে এটা মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে দুধটা বের করে নিলেই হবে। আর তার সাথে লাগবে সামান্য পরিমাণ কাউ মিল্ক। তোমরা চাইলে এটা দিতেও পারো আর নাও দিতে পারো, আমার বাড়িতে ছিল তো আমি দিয়েছি। আর আগে থেকে আমি চিংড়ি মাছে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে মাছটা ভাজার পরে তেলটা একটু থেকে যায়, কারণ সেই তেলে মালাইকারিটা হবে। তো দেখো, এখানে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে চিংড়িগুলো দিয়ে এটা হালকাভাবে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে না ভাজলেও চলবে। চিংড়ি আমার এতটাই পছন্দের যে ভাজতে ভাজতে মোটামুটি 4-5 পিস এমনিই খেয়ে ফেলেছি। কিছু কিছু রান্না আছে যেগুলো করতে মানে ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়। যেমন এই মালাইকারি বানানোর আগে চিংড়ি, মালাইকারি কেন, নর্মাল চিংড়ির যে কোনো কিছু রেসিপি বানাতে গেলে আমি মোটামুটি ভাজতে ভাজতে খেয়েই ফেলি। আর একটা যেটা হচ্ছে চিলি চিকেন বানানোর আগে ওইটা পকোড়া হিসাবেই আমি কয়েকটা চিকেন খেয়ে ফেলি। এটা শুধু আমি একা নয়, আমার মনে হয় অনেকেই এইটা করে, অনেকেরই এটা অভ্যাস আছে। মানে থাকা যায় না, খেতে তো ইচ্ছা করবেই। কারা কারা এরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ মাছগুলো বেশ আমি হালকাভাবে ভেজে নিয়েছি। মোটামুটি এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেবো। আমার ভয়েস ওভার দিতে দিতে এখন আবারই খেতে ইচ্ছা করছে। চিংড়ি এমন একটা জিনিস, কী আর করব। তো এখানে দেখো, তেলটা তুলে রাখার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেই এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণ জিরের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে, খুব বেশি দিলে হবে না। কিছুদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা পোস্ট করব, কিন্তু আমি যেহেতু বাড়ি গেছিলাম ভিডিওটা পোস্ট করতে পারি। আজকে রাত্রি ঠিক 9:30টার সময় আমি লাইভে আসবো। অনেক দিন তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, তো আজকে সবার সাথে দেখা হবে। আর যারা যারা এখানে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এতে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি একটাই বড় কাঁচা লঙ্কা, তোমরা চাইলে এখানে আরেকটা কাঁচা লঙ্কা দিতে পারো। এটা দেওয়ার পর মিডিয়াম হিটে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। পেস্টটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কোকোনাট মিল্ক। দেখতেই পেলে এখানে কতটুকু পরিমাণ কোকোনাট মিল্ক দিলাম, তো খুবই সামান্য পরিমাণ দেবে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা। মশলার পরিমাণগুলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ এখানে আমি দিচ্ছি। সমস্ত মশলা দেয়া হয়ে গেছে। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না তেল থেকে মশলাটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল থেকে মশলাটাও বেরিয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ কোকোনাট মিল্ক। দেখতে পাচ্ছ কতটা দিলাম। আমি এটা 3 বার দেবো, আগে একটু দিয়েছি, এখন একটু দেবো, একদম লাস্টে পুরোটা দিয়ে দেবো। আর এই কোকোনাট মিল্কের সঙ্গে কিন্তু আমি সামান্য পরিমাণ কাউ মিল্কও অ্যাড করেছি, তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো। এবার বেশ কিছুক্ষণ কষানোর পর এবার বাকি যতটা কোকোনাট মিল্ক আছে পুরোটাই আমি এতে দিয়ে দেবো। পুরোটা দেয়া হয়ে গেছে। এবার এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। 4 থেকে 5 মিনিট এটা আমি মিডিয়াম টেম্পারেচারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। সব চিংড়িগুলো দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দেওয়ার আগে এতে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। অনেকেই অনেক রকমভাবে মালাইকারি বানায়, আমি এইভাবেই বানাই। তো এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের খেতে খুব ভালো লাগবে। চিংড়িগুলো দেওয়ার পর মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট আমি রেখেছিলাম। মালাইকারি পুরো রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা। মশলাটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, এখানে আমাদের রেডি চিংড়ি মালাইকারি। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তুমি যদি চিংড়ি লাভার হও, এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো, তোমারও খেতে খুব ভালো লাগবে। মালাইকারি সবসময় স্টিম রাইস দিয়েই খেতে ভালো লাগে। তো আমি ভাতটা তো আগেই বানিয়ে রেখেছিলাম, সর্বশেষে মালাইকারিটা বানিয়েছিলাম। এবার এটাকে আমি প্লেটিং করে নেবো। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, তোমাদের সামনে যদি মাটন থাকে, চিকেন থাকে আর চিংড়ি থাকে, তোমরা কোনটা খাবে? যে কোনো একটা বেছে নিতে পারবে তোমরা। তো দেখো, মাটন তো আমি খাই না, আমি আমার পছন্দটা বলে দিচ্ছি, আমি কিন্তু চিংড়িটাই খাবো। তোমরা তোমাদেরটা বলো, তোমরা কোনটা বেছে নেবে। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবার গরম গরম সাদা ভাত দিয়ে খাওয়ার পালা। আমি এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে বাটিতে ভাতটা ঢেলে বাটিটা উল্টে নেব, আর তার উপর দিয়ে দেব মালাইকারি। আমি প্রায় 12 থেকে 15টা চিংড়ি তো খেয়েছিলাম, আর এখন ভয়েস ওভার দিতে দিতে আবার খেতে ইচ্ছা করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো, তারা আমার পেজটিকে ফলো করে দিও। আর অনেকেই জানতে চাও আমার ইনস্টা আর ফেসবুক পেজের নাম কি। মৌ মুখার্জি নামে আছে, খাই খাই গুবলু নামে কিন্তু নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।